জ্ঞানহীন খুঙ্খার স্ফলন, তারা তাই করেছে। সেই সময়টা খালে বিলে নদীতে নালায় জঙ্গলে সম্পদ লুণ্ঠন করেছে। সাহস থাকলে আমাদেরকে বলে দেন, জাতির জন্য তোমাকে উপহার দিয়ে দিলাম। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশিষ্ট নাম, যিনি পেশায় একজন চিকিৎসক হয়েও রাজনীতির মাঠে অন্যতম শীর্ষ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির এবং দলটির নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ অভিভাবক। চিকিৎসা পেশার মানবিক সেবা এবং রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে তিনি তার কর্মজীবনকে সাজিয়েছেন। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জামায়াতে ইসলামীর মতো একটি দলের প্রধান হিসেবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৫৮ সালে জন্ম নেওয়া এই নেতা ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ধাপে ধাপে তৃণমূল থেকে কেন্দ্রের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। ডাক্তার শফিকুর রহমানের প্রারম্ভিক জীবন শুরু হয় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মৌলভীবাজার জেলায়। ১৯৫৮ সালের ৩১ অক্টোবর কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ আবরু মিয়া এবং মাতা খাতিবুন নেসার পরিবারে তিনি ছিলেন ৪ ভাইবোনের মধ্যে তৃতীয়। একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া শফিকুর রহমান ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রাখেন। তার শিক্ষাজীবনের সূচনা হয় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে। তিনি ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে চিকিৎসাবিদ্যার উচ্চতর শিক্ষার জন্য তিনি সিলেট মেডিকেল কলেজে ভর্তি হন এবং ১৯৮৩ সালে সেখান থেকে সফলতার সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একজন চিকিৎসক হিসেবে তিনি সমাজসেবার ব্রত নিয়ে কর্মজীবন শুরু করেন, যা পরবর্তীতে তার রাজনৈতিক দর্শনেও প্রতিফলিত হয়েছে। রাজনৈতিক জীবনে ডাক্তার শফিকুর রহমানের পথচলা ছিল বৈচিত্র্যময় ও দীর্ঘ। তার রাজনৈতিক হাতেখড়ি হয় ১৯৭৩ সালে, যখন তিনি ছাত্রাবস্থায় যশোদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তবে পরবর্তীতে তার রাজনৈতিক মতাদর্শে পরিবর্তন আসে এবং ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। সিলেট মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি তার নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেন এবং প্রথমে উক্ত মেডিকেল কলেজ শাখার সভাপতি ও পরবর্তীতে ছাত্র শিবিরের সিলেট জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষ করার পর ১৯৮৪ সালে তিনি মূল দল বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দলের প্রতি তার নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দ্রুতই সিলেটের আমির হিসেবে দায়িত্ব পান এবং দীর্ঘ সময় স্থানীয় পর্যায়ে দলকে সুসংগঠিত করেন। সিলেট থেকে জাতীয় রাজনীতিতে তার পদচারণা শুরু হয় ২০১০ সালে, যখন তিনি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এটি ছিল তার রাজনৈতিক ক্যারিয়ারের একটি বড় মোড়। দলের কঠিন সময়ে তার নেতৃত্বের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর তিনি প্রথমে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান। পরবর্তীতে তার সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি পূর্ণাঙ্গ সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন। সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি দলের অভ্যন্তরীণ কাঠামো মজবুত করতে এবং জাতীয় রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডক্টর শফিকুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের সর্বোচ্চ শিখর হল আমির হিসেবে নির্বাচিত হওয়া। ২০১৬ সালের অক্টোবর থেকে তিনি জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০২২ সালের অক্টোবর পর্যন্ত টানা ২ মেয়াদে এই গুরুদায়িত্ব পালন করেন। দলের গঠনতন্ত্র ও সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি ২০১৯ সালের ১২ নভেম্বর আমির হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বের প্রতি দলের কর্মীদের আস্থার প্রতিফলন ঘটে যখন তিনি ২০২৫-২০২৮ কার্যকালের জন্য পুনরায় তৃতীয় মেয়াদে আমির নির্বাচিত হন। এই দীর্ঘ সময় ধরে দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা তার রাজনীতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচায়ক। জাতীয় রাজনীতিতেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ১৫ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যা জাতীয় রাজনীতিতে তার অবস্থানকে আরও সুদৃঢ় করে। রাজনীতির বাইরেও ডক্টর শফিকুর রহমানের একটি ব্যক্তিগত ও পারিবারিক জীবন রয়েছে। তিনি ১৯৮৫ সালের ৫ জানুয়ারি আমেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার সহধর্মিণী আমেনা বেগমও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন
এবং 8ম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দম্পতি 2 মেয়ে এবং 1 ছেলের জনক-জননী। পারিবারিক পরিমণ্ডলে তারা একটি রাজনৈতিক ও সামাজিক সচেতন পরিবার হিসেবে পরিচিত। ডক্টর শফিকুর রহমান কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সেবাসেবকও বটেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত। বিশেষ করে স্বাস্থ্য খাতে তার অবদান অনস্বীকার্য। তিনি তার নিজ জেলা সিলেটে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। এই প্রতিষ্ঠানটি নারী শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় ওই অঞ্চলে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা ও দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।